আদরের মেয়েরা, তোমরা আমার শুভেচ্ছা নিও। আশা করি সবাই ভালো আছো আর স্বাস্থ্যবিধি মেনে চলছ। আমরা প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল তোমাদের থেকে দূরে আছি, কিন্তু তোমাদের সব চিহ্ন এখানে রয়ে গেছে। কত আনন্দ থেকে তোমরা বঞ্চিত হয়েছ। 26শে মার্চ, পয়লা বৈশাখ, কত প্রস্তুতি ছিল পয়লা বৈশাখের জন্য তোমাদের। সেসব চিহ্ন এখনও ক্লাসে রয়ে গেছে। সে তালপাতা, খেজুর পাতা তোমাদের কথা মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, দূরে থাকলেও অনেকে হয়তো পড়াশোনা করেছো, আবার অনেকে ঠিকমতো করোনি। তো এইসব করলে তো চলবে না, আমাদের পড়াশোনা করিয়ে যেতেই হবে। তোমাদের অনেক স্বপ্ন, অনেক কল্পনা ভালো একটা রেজাল্ট করার, আর সেই রেজাল্টের জন্য আমাদের তো পড়াশোনা করতে হবে, তাই না? তা আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ চ্যাপ্টার থেকে কিছু বিষয় পড়াশোনা করব। তোমরা জানো, উচ্চারণ থেকে দুটো প্রশ্ন আসে। একটা হচ্ছে প্রশ্ন, আরেকটা হলো কিছু শব্দ দেওয়া থাকে, সেগুলোকে উচ্চারণ লিখতে হয়। তো এখন ওগুলো লিখতে হলেও আমাদের উচ্চারণ জানতে হবে, তাই না? তো অধ্বনি সম্পর্কে তোমাদের আমি ক্লাসে আগে পড়িয়েছি। আজকে আমি এই ধ্বনির উচ্চারণের নিয়মগুলো তোমাদের পড়াবো। তো তোমরা একটু লক্ষ্য করো এই ধ্বনির উচ্চারণ। তো এই ধ্বনির আমরা দেখি, এই ধ্বনি দু রকমের উচ্চারণ হয়। একটা হচ্ছে সংবৃত, মানে এর মতো, আর একটা হচ্ছে এর মতো আমরা করি, সেটাকে বলে বিবৃত। অধ্বনিরও এরকম আমরা জেনেছি, ওটা হচ্ছে বিব্রত, স্বাভাবিক উচ্চারণ হচ্ছে বিবৃত, আর ওর মতো যখন করি সেটাকে আমরা সংবৃত বলেছি। অর্থাৎ যখন ঠোঁটটা একটু চাপা হয়ে যায় তখন সেটা হয় সংবৃত, আর যখন একটু ছড়ানো থাকে তখন হয় বিবৃত। আচ্ছা, এখন আমরা দেখব কখন কখন আমরা একে স্বাভাবিকভাবে অর্থাৎ সংবৃতভাবে উচ্চারণ করি, আবার কখন বিবৃতভাবে উচ্চারণ করি। শব্দের প্রথমে যদি এ ধ্বনি থাকে এবং এরপর যদি রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, এ, ও, অন্তস্থ, র, ল, তালিবাস সহ এগুলো থাকে, তাহলে এর উচ্চারণ হবে স্বাভাবিক। যেমন ই দিয়ে দেশি, বেকি, ঠেকি, দেখি ইত্যাদি। দীর্ঘই, বেশি, এই বেশি কিন্তু ওই বেশি না, অনেক বেশি যে তা না, ছদ্মবেশী সেই বেশি। রস্ব দিয়ে বেগুন, একুশ, এরকম আরো রেগুন। এ ছেলে, মেয়ে, এর আবার ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রম, যেটা একে, হ্যাঁ, যদিও এখানে এ আছে, তারপরে এরপরে এ আছে, এটার উচ্চারণ নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল একে, তাই না? কিন্তু আমরা কি করছি, এরকম ব্যতিক্রম, সব কিছুতেই ব্যতিক্রম দেখা যাবে। ও ধ্বনি দেখো, মেঠো, গেছো, হ্যাঁ, এর সাথে কি যুক্ত হয়েছে, ও, সেজন্য এর মতো উচ্চারণ করছে। অন্তস্থ অ দিয়ে শ্রেয়, গেয়, হ্যাঁ, পেয়, এরকম। র দিয়ে ধরো জের, শের, হ্যাঁ, টের ইত্যাদি। ল দিয়ে রেল, জেল, যদি এর পরে যদি ল থাকে তাহলে রেল, জেল, বেল। আবার এটার ব্যতিক্রমও আমরা দেখি, যদি নিক্ষেপ অর্থে, যে কোনো কিছু নিক্ষেপ মানে কি, কিছু ফেলা, হ্যাঁ, নিক্ষেপ করা, তো সেই ক্ষেত্রে আমরা বলি এটা ফেল, তখন বলি কি ফেল বা ফেলে দাও, ফেলো। তুমি অর্থে যদি করি তাহলে ফেল। তালিবাস্য যদি পরে বসে, কেশ, বেশ, শেষ, হ্যাঁ, এগুলো। হ, দেহ, কেহ ইত্যাদি। এটা গেল 1 নম্বরে, এইভাবে আমরা করতে পারি। 2 নম্বরে আমরা দেখব যে শব্দের পরে যদি অনুস্বার ও
গ ইত্যাদি থাকে, তাহলে তার উচ্চারণ হবে এর মতো, অর্থাৎ এর মতো মানে কি বিপরীত উচ্চারণ হবে। এর উদাহরণ হচ্ছে, যেমন ধরো ব্যাং, এটার উচ্চারণ আমরা কিভাবে করি? এইভাবে ব্যাং। আর তোমরা একটা জিনিস জানো যে উচ্চারণ লিখতে গেলে যখন থেমে যায় তখন কি করতে হয়? অসন্ত দিতে হয়, এইভাবে দিতে হবে ব্যাং। তারপরে ধরো ট্যাংরা, ট্যাংরা, এটার উচ্চারণ আমরা লিখব এইভাবে, না এইভাবে না, এখানে ও দিয়ে হসন্ত। আচ্ছা, এখন এরপর যদি রস্বই আসে, অর্থাৎ অনুস্বার বা মোর শব্দে দিয়ে যে শব্দটা তৈরি করব, এরপর যদি রস্যে, যেমন ধরো এখানে ট্যাংরা, এটাকে যদি টেংরি বলি, তাহলে কি করতে হবে? লিখলাম আমি টেংরি, এইটার উচ্চারণ আসবে আবার টেংরি, অর্থাৎ সংবৃত টেংরি, এটার উচ্চারণ লিখবো আমরা টেংরি। তেমনি ব্যঙ্গমা, ব্যঙ্গমা, ব্যঙ্গমি, হ্যাঁ, যেমন ব্যঙ্গমা, এটার উচ্চারণ লিখব ব্যাং গো মা। আর যদি ব্যঙ্গমি হয় সেক্ষেত্রে কিভাবে লিখব? ব্যঙ্গমি, সেটার উচ্চারণ হবে ব্যাং গো মি। তাহলে বুঝতে পেরেছ? যদি অনুস্বার এর পরে যদি অ আ এগুলো থাকে তাহলে কি হবে? এর মতো উচ্চারণ হবে। আর যদি এরপরে ই থাকে, অনুস্বার এর পরে যদি ই থাকে তাহলে সেটার উচ্চারণ হবে এর মতো করে। এখন আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর লিখব আমরা যে 3 নম্বরে হচ্ছে ধাতু, একাক্ষর ধাতুর সাথে যদি আ প্রত্যয় যোগ করা হয়, তাহলে সেই একাক্ষর একার ধাতুর সাথে, একাক্ষর ধাতুর সাথে যদি আ প্রত্যয় যোগ করা হয় তাহলে এর উচ্চারণ হবে এর মতো, অর্থাৎ বিবৃত। যেমন দেখ, একাক্ষরের কথা তোমাদের মনে আছে? একাক্ষর বলতেও কিন্তু একটা বর্ণ নয়, একাক্ষর হচ্ছে এক আয়েসে, অক্ষরগুলো কি এক আয়েসে কতটুকু আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে অক্ষর, তাকে বলে অক্ষর, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে সিলাবল। তো দেখ যোগ আ, কি করলাম আমরা? লিখলাম দেখা হলো, তাই না? কিন্তু এটার উচ্চারণ কি হবে? দেখা। এমনি মেশা, এরকম অনেক আছে। আচ্ছা, 4 নম্বরে আমরা যাই আরেকটা, যে ই ধাতু। ই মূলে সংস্কৃতে যে ই ধাতু আছে, সংস্কৃত বা
বা তৎসম শব্দে, তৎসম শব্দের ই ধাতুর সাথে আ যোগ হলে, প্রত্যয় যোগ হলে সেটা হয়ে যাবে এর মতো। সেটা কে না, এর মতো হবে, সেটা হবে এর মতো। অর্থাৎ কি থাকবে, সেটা সংবৃত। যেমন ধরো শিখা, যেটা, আচ্ছা শিখটা তোমাদের হয়তো লেখা, মনে করো লিখা, লিখা থেকে কি হয়ে গেল লেখা। যখন এটা সাধুটা চলিততে আসে লেখা। তারপরে শেখা, এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে লিখা থেকে এসছে, শিখা থেকে আসছে, শিখা থেকে। তারপরে চেনা, সেটা আসছে চীনা থেকে, চিনছি, চিনবো। আরেকটা হলো এখানে প্রাতিপদিক, প্রাতিপদিকেও হয়ে যায় এর মতো উচ্চারণ। যেমন ধরো জিলা, এটা ছিল জিলা, এটা হয়ে গেল জেলা, এটা এলাকাটা হয়ে গেল এলাকা। আমরা এভাবে চিহ্ন দিয়েও দেখাতে পারি, এলাকা থেকে এলাকা। ইবাদত, থেকে এবাদত। আচ্ছা, এখানে সংস্কৃত শব্দে এই ধাতু আযোগ হলে না, আযোগের প্রয়োজন নেই। এই ধাতু থেকে যখন এটা এই ধাতুতে আসে, পরিবর্তিত হয়, তখন সেটা এরকম হয়। আযোগ থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বারে আসি। পাঁচ নাম্বার হচ্ছে একাক্ষর যুক্ত একার সর্বনাম। সবসময় কি হয়, এটা সবসময় এর মতো উচ্চারিত হয়। যেমন কে, সে ইত্যাদি। 6 নাম্বার হচ্ছে এই প্রথমে এই থাকলে সংস্কৃত বা তৎসম শব্দের আদ্য একার তার সময় অবিকৃত এই রূপে উচ্চারিত হয়। যেমন প্রেরক, দেব, দেবর্ষি, বেদ, তেজস্বী, বেত্র, প্রেম, মেরু ইত্যাদি। হ্যাঁ, সাধারণত আদ্য একারের পর অ বা আ যদি থাকে, তাহলে একারের উচ্চারণ কি হয়, একারের উচ্চারণ এর মতো হয়। যেমন এখানে আমরা লিখলাম কেমন, তাই না? এটা উচ্চারণ কিভাবে করলাম আমরা, কেমন। এটা দেখো এখন উচ্চারণ, অর্থাৎ এখানে কি আছে, অ আছে। হ্যাঁ, অ বা আ যদি থাকে, তাহলে সেটা উচ্চারণ হবে এর মতো। আবার যদি এরপরে ই থাকে, তাহলে এর মতো হয়। যেমন এই যে তেমনি, এমনি, একটি,
হবে স্বাভাবিক, অর্থাৎ এর মতো, যেমন যেতে, হাটে, এ, মাঠে, ঘাটে ইত্যাদি। এখন আমরা দুইটা আলোচনা করলাম, আর এখন আমি তোমাদের জন্য একটা ভিডিও, মানে এই সূত্রগুলি আমি একটা ভিডিওতে রেখেছি, সেটা দেখে দিবে। আর বাড়ির কাজ হিসেবে এটা রাখবে, এই ধ্বনি উচ্চারণীয় যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই স্বরধ্বনি সংবৃত ও বিবৃত উচ্চারণ উদাহরণ সহ লেখো। আমি কিন্তু সবার সাথে যোগাযোগ রাখবো, বুঝেছ? তোমরা সুন্দর করে বাড়ির কাজগুলো করবে, আমি দেখবো সেগুলো। আজকে এ পর্যন্ত। আচ্ছা, এখন আমি এইগুলো একটু দেখে নাও তোমরা। দেখো, এই ধ্বনি আবারও আমরা দেখছি এগুলো, এই ধ্বনি উচ্চারণের নিয়ম। 1 নম্বর, শব্দের প্রথমে যদি একার থাকে এবং তারপরে যদি রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ এগুলোর স্বরচিহ্নগুলো অন্তঃস্থ, র, ল, তালে, বর্ষ এবং হ থাকলে সাধারণত এই অবিকৃতভাবে উচ্চারিত হয়, যথা একই, দেখি, বেশি, বেগুন, ছেলে, মেয়ে, 21, মেঠো, গেছো, ছেও। আবার এর ব্যতিক্রম আছে, যেমন এটার উচ্চারণ দেওর করছি আমরা, দেও। হ্যাঁ, শেওড়া, এটা হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী শেওড়া, কিন্তু এখানে কিভাবে উচ্চারণ করছে। তারপর দেখো শ্রেয়, দিয়া, যে রং, ঘের, বেল, তেল, কেশ ইত্যাদি। তারপরে এখানেও ব্যতিক্রম, এগুলো আলোচনা করেছি আমি। এরপর 2 নম্বরে শব্দের আদ্য একারের পরে যদি অনুসার কিংবা থাকে, তারপরে রসই, দীর্ঘিকার, রস, দীর্ঘ অনুপস্থিত থাকে, তবে সেক্ষেত্রে একারের এর মতো করে উচ্চারিত হয়, যেমন এখানে। তারপর আমরা 3 নম্বরে দেখি, একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ বিবৃত হয়, যেমন এই যে খেত যোগ আ, খেলা, খেল যোগ আ, খেলা, দেখ, এখানে খেপ যোগ আ, খেপা, খেল যোগ আ, খেলা। তারপর শব্দের মূলে যদি ই থাকে বা রিকার যুক্ত থাকে অথবা প্রাতিপদিকের সাথে যদি ই থাকে, তাহলে সেটা পরে এবং তারপরে যদি আ যুক্ত হয়, এরপরে সেই শব্দগুলো, সেই ধাতুগুলো কিভাবে উচ্চারিত হয়, যেমন ছিল কিন, হ্যাঁ, কোনো কিছু কিনা, সেটা কিনা, কিনা যত, কিন্তু কি হলো এখানে কেনা। হ্যাঁ, লিখ ধাতুর সাথে আ প্রত্যয় যোগ হয়ে লেখা। তারপরে জেলা, ওই যে উপজেলা, জেলা যেগুলো, সেখানে সেটা আগে ছিল জিলা, সেটা পেয়ে গেছে জেলা। যদি জেলা হয় জেলা, এই উচ্চারণ। একাক্ষর সর্বনাম পদে এই সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত একার রূপে উচ্চারিত হয়, যথা কে, সে, এ, যে ইত্যাদি। তারপর সংস্কৃত বা তৎসম শব্দের আদ্য একার প্রায় সময় কি হয়, এই রূপে উচ্চারিত হয়ে থাকে, যথা প্রেরক, তেজস্ক্রিয়, বেদ, প্রেম, হেমন্ত, দেবশ্রী ইত্যাদি। 7 নম্বরে সাধারণত আদ্য একারের পরে অ এবং আ থাকলে একারের উচ্চারণ বিবৃত হয়, কিন্তু ওই অ কিংবা আ এর পরে যদি ইকার কিংবা একার থাকে, তাহলে সেই স্বরধ্বনিটা কিংবা একারের মতো উচ্চারিত হবে। যেমন দেখো এখানে যে এখন, এটা হওয়ার কথা ছিল এখন, যেহেতু এখানে অ আছে সেজন্য এখন, কেমন ইত্যাদি। আবার এটার একটা ব্যতিক্রম আছে, যেমন এটা এখানে আ আছে, তার উচ্চারণ ওই নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল এখান, কিন্তু এটা কি হবে, নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল এখান হওয়ার কথা, কিন্তু কি হলো এটা এখান। তারপর 21, 21, যেহেতু এখানে এটা টি এসছে, হ্যাঁ, উ আসছে, এই জন্য এটার উচ্চারণ এর মতো। শব্দের অন্তে যদি, মানে শেষে যদি এ থাকে, তাহলে সেই এর উচ্চারণ সংহত হবে, অর্থাৎ এর মতো উচ্চারিত হবে। তো আজকের মতো এখানে তোমরা এগুলো দেখে নিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।